করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা সম্পর্কে কি বলেছেন, যে পৃথিবীতে কোন ব্যক্তি যদি অপর ব্যক্তিকে সিজদা করার অনুমতি পেত, লাউ কুনতু আমরু আহাদান আইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারআহ, আমি যদি কোন ব্যক্তিকে সিজদার অন্য কারো জন্য লা আমারতুল মারআতা, তাহলে স্ত্রীকে, নারীকে আদেশ করতাম, অনুমতি দিতাম আনতাসজুদা লিজাওজিহা, যে তুমি তোমার স্বামীকে সিজদা করতে পারো। সিজদা হচ্ছে তাজিমের সিজদা, সম্মানের সিজদারও যদি অবকাশ থাকতো তাহলে স্বামীকে সিজদা করার অবকাশ থাকতো। তাহলে সিজদার কোনো ভাগ নেই, যেই ভাগ বেরেলভিরা করেছে, যেই ভাগ ভারত উপমহাদেশের কবর পূজারীরা করেছে, যে সিজদা হচ্ছে দুই প্রকার, সিজদা ইবাদত আর সিজদা তাজিমি। সিজদা ইবাদত আল্লাহর জন্য, আর সিজদা তাজিমি উলিয়ার জন্য, কবর মাজারে করা যাবে। আর এইভাবে সংসার সৃষ্টি করেছে। দেখো আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করলো, আমরা করলাম তো কি হলো? আদম আলাইহিস সালামের জামানার ধর্ম কি এখন আছে? ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম মেনে যদি জাহান্নামে যেতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার কথা শোনার পরেও যদি ইহুদি খ্রিস্টান যদি সুম্মা লা ইউমিনু, আমার প্রতি ঈমান না নিয়ে আসে, তাহলে ইল্লা কানা মিন আহলিন নার, সে জাহান্নামী হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একথা বলেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, লাউ কানা মূসা হাইয়ান, মূসা আলাইহিস সালাম যদি এখন জীবিত থাকতেন আমার জামানে, আমার নবুয়তের রিসালাতের জামানায়, মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই, তাহলে আমার অনুসরণ করা ছাড়া তার কোনো উপায় ছিল না, কোনো মুক্তি ছিল না। সুবহানাল্লাহ।